হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব সিএসএস এর বর্ডার। ওকে, তো বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা আছে ওটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে মার্জিন প্যাডিং যে টাইটেলটা আছে এটাকে করে দিলাম বর্ডার। ওকে, সো সিএসএস বর্ডারের ভিতরে আমরা একটা কি করলাম, বক্স নিলাম। বক্সের ভিতরে কিছু কন্টেন্ট আমাদের আছে। এই কন্টেন্টটা যেন ফুল উইথ এখানে চলে আসে, এই কারণে আমরা দেব অল্টার জেড। আমাদের যেই আমাদের যে এডিটর এরিয়াটা আছে, এডিটর এরিয়ার ভিতরে এটা চলে আসলো। ওকে, এটা ফিট হয়ে গেল। এখন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স আছে। বক্সের হচ্ছে একটা মার্জিন আছে, একটা প্যাডিং আছে। তো মার্জিন এবং প্যাডিং দুইটার মিডলের যে এরিয়াটা এটা হচ্ছে বর্ডার। ওকে, বক্সের এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি, বক্সের মার্জিন এবং প্যাডিং এর মাঝখানের যে এরিয়াটা হবে এটা হচ্ছে বর্ডার। তো এই বর্ডারটাকে আমরা দেওয়ার জন্য আমরা style.css এ গেলাম। এখানে আমরা বললাম বর্ডার 5 পিক্সেল, সেভ করে দিলাম। এটা মূলত এভাবে শো করবে না। তো এভাবে আমরা যদি লিখতে চাই তাহলে মূলত আমরা লিখব বর্ডার উইথ। ওকে, বর্ডার উইথ, এখানে একটা বর্ডার নিয়ে নিয়েছে। এখন আমরা দেব বর্ডার টাইপ। এখন এই বর্ডার স্টাইলটা কি হবে, এটা আমরা এখানে দিয়ে দিব বর্ডার স্টাইল। এখানে আমরা বললাম সলিড, সেভ করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি বর্ডার একটা স্টাইল হয়ে গেল সলিড স্টাইল, এবং এটার একটা উইথ হয়ে গেল 5 পিক্সেল। ওকে, তো এখন এই কালারটা যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে হচ্ছে বর্ডার কালার। এখানে আমরা বললাম রেড। ওকে, জাস্ট সিম্পল ভাবে আমরা এটা বুঝে নিলাম যে আমাদের এখন যে মার্জিনটা আছে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পারবো আরো ক্লিয়ার ভাবে যে এই হচ্ছে আমাদের বক্স। বক্সের মার্জিনটা হচ্ছে কন্টেন্টের বা আপনার যে ট্যাগটা আছে ট্যাগের বাইরে, প্যাডিংটা হচ্ছে ট্যাগের ভিতরে, এবং বর্ডারটা হচ্ছে প্যাডিং এবং মার্জিনের মাঝামাঝি অবস্থানে। ওকে, তো এখন এই যে বর্ডারটা যেটা আছে, বর্ডারের স্টাইল বিভিন্ন স্টাইলের হয়। এখানে আমরা বিভিন্ন স্টাইলগুলো দেখতে পারবো। বর্ডার ডটেড হয়, ড্যাশেড হয়, সলিড হয়, ডাবল হয়, গ্রোভ হয়। এরকম ভাবে প্রত্যেকটা অপশন আপনারা চাইলে সেট করে দিতে পারেন। আপনি এখানে এরকম বলতে পারেন যে বর্ডার স্টাইল যেটা আছে এটা হবে সলিড। এটাও ক্লকওয়াইজ আপনি সেট করতে পারবেন। উপরের যে এরিয়াটা আছে এটা আপনি দিলেন সলিড, এরপরে আপনি একটা স্পেস দিয়ে বলতে পারেন ডটেড, এরপরে আপনি দিতে পারেন ড্যাশেড, সেভ করে দিলেন। এখন দেখেন উপরের যে এরিয়াটা আছে এটা হচ্ছে সলিড, সেকেন্ড যেটা আছে এটা দুই পাশে নিয়ে নিচ্ছে ডটেড, ড্যাশেড, নিচে আপনি দিয়ে দিলেন। আপনি যদি এখন চিন্তা করেন যে বাম পাশে আপনি ডাবল বর্ডার দিবেন, সেক্ষেত্রে আপনি একটা স্পেস দিয়ে বললেন ডাবল। ওকে, সেভ করলেন। এখানে ডাবল বর্ডার দেখতে পাচ্ছেন। আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন যদি বর্ডারের উইথটাকে আপনি বাড়িয়ে দেন। ওকে, এই হচ্ছে বর্ডার। তো বর্ডার এরকম ভাবে আমরা যেরকম একটা উইথ দিয়ে দিলাম, উপরেরটা কত হবে 15 পিক্সেল, এটাকে আপনি ডানেরটাকে বলে দিতে পারেন 10 পিক্সেল, সেভ করে দিলেন। এরপরে আপনি উপরে এবং ডানে বামে এটা, নিচে যেটা আছে এটাকে আপনি বললেন 5 পিক্সেল, এবং বামে যেটা আছে এটাকে আপনি বলে দিলেন 20 পিক্সেল। ওকে, এরকম ভাবে আপনি চাইলে বর্ডারের যে উইথটা আছে এই উইথটাকেও ডিফাইন করতে পারেন। ওকে, এছাড়াও আপনি এরকম ভাবে না করে আপনি কি করতে পারেন, বললেন বর্ডার টপ উইথ। ওকে, এখানে বললাম 50 পিক্সেল। ওকে, বর্ডার টপের উইথ হচ্ছে আপনার 50 পিক্সেল। এরকম ভাবে বলতে পারেন বর্ডার রাইট উইথ 30 পিক্সেল, বর্ডার লেফট উইথ 30 পিক্সেল। এরকম ভাবে টপ লেফট রাইট আপনি সেট করে দিতে পারেন বর্ডার উইথের। একইভাবে বর্ডার স্টাইলের জন্য এরকম বলতে পারেন বর্ডার টপ স্টাইল
সলিড বর্ডার রাইট স্টাইল, আপনি এখানে বললেন গ্রোভ, সেভ করে দিলাম। এটা হচ্ছে আপনার 3D স্টাইলের হবে আর কি। ওকে, গ্রোভটা হচ্ছে 3D স্টাইলের হবে। এরপরে আপনি বললেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি বর্ডার কালার সেট করতে চান, কালারের ক্ষেত্রে আপনি এরকম বলতে পারেন বর্ডার টপ কালার রেড। সো এরকম ভাবে আপনি প্রত্যেকটা জায়গায় কি করতে পারবেন, আপনার যে পছন্দ আছে ওই পছন্দ মতো কালার সেট করতে পারবেন। সো মেন হচ্ছে তিনটা বিষয়, একটা হচ্ছে বর্ডার উইথ, একটা হচ্ছে বর্ডার স্টাইল, আর একটা হচ্ছে বর্ডার কালার। এই বর্ডার উইথ স্টাইল কালার, স্টাইলের ভিতরে কি কি হয় আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে বিষয়, এই কয়েকটা অপশন আপনি বর্ডারে সেট করতে পারেন। এবং বর্ডার উইথের মধ্যে এখানে দেখেন বর্ডার উইথের ভিতরে যদি 4টা ভ্যালু হয়, সেম ভাবে মার্জিন এবং প্যাডিং এ যেরকম কাজ করবে সেম ভাবে এটাও ক্লকওয়াইজ, প্রথমটা হবে উপরে, তারপরটা হবে ডানে, তারপরটা হচ্ছে নিচে, তারপরটা হচ্ছে বামে, এরকম ভাবে সেট করে দিতে পারেন। অথবা যদি সেম ভ্যালু প্রত্যেকটা জায়গায় হয় সেক্ষেত্রে একটা দিলেই পারেন। যদি উপর নিচে এবং ডানে বামে ডিফারেন্ট হয় তাহলে 2টা ভ্যালু দিতে পারেন। ওকে, একইভাবে এরকম স্টাইলটাকেও ডিফাইন করে দিতে পারেন, কালারটাকেও ডিফাইন করে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত আমাদের 3টা মেন বিষয় বর্ডারের ক্ষেত্রে। তো আমি এগুলা সবগুলা বাদ দিয়ে যদি এরকম করতে চাই যে এই সবগুলা স্টাইল আমি একটা জায়গায় লিখবো, অর্থাৎ আমাদের 4টা যে বর্ডার আছে 4টা বর্ডার একই রকম হবে আমাদের, সেক্ষেত্রে আমরা শুধু বর্ডার লিখতে পারবো। বর্ডার এখানে বলতে পারবো কত পিক্সেল হবে, ফার্স্ট হবে পিক্সেল, আমি এখানে বললাম 10 পিক্সেল। এরপরে বললাম আমরা সলিড, এটা হচ্ছে স্টাইল, বর্ডারের স্টাইলটা কি হবে। এরপরে আপনি বললেন এটার কালারটা কি হবে, আপনি এখানে বললেন গ্রিন। ওকে, সেভ করে দিলেন। তাহলে এই যে সবগুলো আছে এগুলো এরকম আলাদা আলাদা করে না লিখে আপনি একটার ভিতরে সব লিখে ফেলতে পারেন। ওকে, এখন আপনি চাইলে এরকম বর্ডারের যে কালারটা আছে, এখন দেখেন আমি এখানে উপরে যে উইথ লিখলাম তারপর রাইট লিখলাম, এই যে সবগুলো কিন্তু এখন ওভাররিট হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমরা জানি যে সিএসএস এর ভিতরে একেবারে লাস্টের যে ভ্যালুটা থাকবে ওইটার প্রায়োরিটি বেশি থাকবে। ওকে, তো আমি এতটুকু কমেন্টস এর মধ্যে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা জানি কমেন্টস কিভাবে নিতে হয়, কন্ট্রোল কে কন্ট্রোল সি। ওকে, এটা আমাদের কমেন্টসে চলে গেল। এ হচ্ছে আমাদের বর্ডার। তো এই বর্ডারটার আমরা একটা দেখলাম উইথ স্টাইল এবং কালার। তো বর্ডারের যে কালারটা আছে, এখন আপনি যদি চান এটার মধ্যে কোন একটা এই বর্ডারগুলোকে রাউন্ড একটা শেপ দিবেন, বর্ডারটাকে কি করবেন, রাউন্ড করে দিবেন। বর্ডারটাকে যদি রাউন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি এরকম বলতে পারেন বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস আপনি এখানে বললেন বর্ডার রেডিয়াসটা মূলত আপনি যদি এখানে 5 পিক্সেল দিয়ে দেন তাহলে হচ্ছে এটার চারদিকেই 4টা কর্নারের মধ্যে 5 পিক্সেল একটা রাউন্ড হয়ে যাবে। আপনি যদি এটাকে আরেকটু বাড়ায় দেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। দেখেন একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, তাই না? এখন এরকম যদি হইতো যে এই যে আপনার বক্সটা আছে, বক্সের একটা উইথ দেওয়া আছে, পাশাপাশি একটা হাইট দেওয়া আছে। যেমন আমি এখানে উইথ বললাম কত, 400 পিক্সেল, এবং এটার হাইট বলে দিলাম 400 পিক্সেল। এখন হাইট এবং উইথ যদি সমান হয় আপনি রেডিয়াসটা পিক্সেলে না দিয়ে আপনি পার্সেন্টেজেও দিতে পারেন। ওকে, এখানে আমি বললাম 50%, তাহলে দেখেন এটা সুন্দর একটা রাউন্ড শেপে চলে আসছে। ওকে, লেখাগুলো বাইরে যাচ্ছে, এটা হচ্ছে পরের বিষয়, এটা আমরা পরবর্তীতে দেখবো যেন লেখাগুলো বাইরে না যায়। বাট আমরা বর্ডারটাকে রাউন্ডও করতে পারি, এটা আমরা এখানে দেখে নিলাম। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বর্ডার, এরকম শুধুমাত্র বর্ডারটাকে আমরা এভাবে না লিখে বলতে পারি এরকম বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম, এরকম লিখতে পারি, অথবা প্রত্যেকটা এরকম আলাদা আলাদা ডিফাইন করে দিতে পারি। ক্লিয়ার? তো বর্ডার কি টাইপের হবে ওইটা আমরা দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের মেন বিষয়, বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার
স্টাইল। ওকে, তো প্র্যাকটিস করতে থাকেন। আপনি আপনার কন্টেন্ট, আপনার HTML ফাইলের ভিতরে বিভিন্ন ট্যাগ নেন, ট্যাগটাকে আপনি এরকম বর্ডারের মাধ্যমে একটা শেপ দিতে পারেন, বর্ডারটাকে রাউন্ড করতে পারেন। সো আপনি আপনার ইচ্ছা মতো প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।